দেখো, আমি কিন্তু কখনো কারোর সাথে গায়ে পড়ে কথা বলতে চাই না। যে আমাকে পছন্দ করে বা আমার যার সাথে কথা বলতে ভালো লাগে, আমি কিন্তু শুধু তার সাথেই কথা বলি। যে আমাকে অপছন্দ করে তার সাথে অনর্থক কথা বাড়ানোর থেকে আমার মনে হয় কথা না বলাই ভালো। দেখো, তুমি যদি একবার কারো কাছে খারাপ হয়ে যাও, তার কাছে আর কখনোই তুমি ভালো হতে পারবে না। যার কাছে খারাপ হয়েছো তার কাছে ভালো হওয়ার বৃথা চেষ্টা না করে নিজের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। যাই হোক, অনেক জ্ঞানমূলক কথা বলে ফেলেছি, এবার মূল ভিডিও শুরু করা যায়। সেই দিন ছিল আমার স্বপ্নের বাড়ির প্রথম মাটি খনন। মাটি খননটা মূলত বিমের জন্যই করা হচ্ছে। এর পরের ধাপে কিন্তু আমাদের পিকেট গুলো ভাঙানো হচ্ছে। একটা কাজ করেই কিন্তু থেমে নেই, একদিকে পিকেট ভাঙানো হচ্ছে, অপরদিকে কিন্তু রডের কাজও করা হচ্ছে। আজকের দিনের মধ্যেই কিন্তু মোটামুটি আমাদের বেজ ঢালাই সম্পূর্ণ কাজ হয়ে যাবে। এতে কিন্তু সবকিছু সহজই মনে হয়, তবে এতটুকু আসতে কিন্তু আমাকে অনেক পরিশ্রম এবং আমার অনেক ইচ্ছাকে বিসর্জন দিতে হয়েছে। হ্যাঁ, এটা ঠিক, শুধু যে আমি পরিশ্রম করেছি তাও নয়, আমার হাজবেন্ডও কিন্তু আমার সাথে অনেক বেশি পরিশ্রম করেছে। না বাড়ির কাজ কতটুকু শেষ করতে পারবো, তবে তোমাদের ভালোবাসা এবং দোয়ায় আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। একটা সময় যাদেরকে আমি নিজের কাছের এবং আপন মানুষ ভাবতাম, তাদের থেকেই কিন্তু আমি সবচেয়ে বেশি আঘাত পেয়েছি। তবে সেই মানুষগুলোকে আমি মন থেকে ধন্যবাদ জানাই, কারণ তারা যদি আমার সাথে এমন না করতো তাহলে কিন্তু আমি বাস্তবতাটা ভালোভাবে বুঝতে পারতাম না। তবে আমি আমার জীবন থেকে এতটুকু শিক্ষা নিয়েছি, জীবনে কখনো কারো সঙ্গে দুঃখ বা সুখ কোনোটাই শেয়ার করা উচিত নয়। তুমি যদি কাউকে তোমার সুখটা শেয়ার করো, তবে কিন্তু সে তোমার সুখে নজর লাগিয়ে দিবে। তুমি যদি কারো কাছে তোমার দুঃখটাকে প্রকাশ করো, তবে সেই দুঃখটাকে সে হাতিয়ার হিসাবে ব্যবহার করবে। তুমি যদি নিজেই নিজের জীবনটাকে একবার গুছিয়ে নিতে পারো, তবে দেখবে তোমার জীবনটা কতটা সহজ এবং সুন্দর। হ্যাঁ, আমি জানি একা থাকাটা অনেক কষ্টের, তবে তুমি যদি একা থাকা শিখে যাও, তবে তোমাকে আর কখনো পিছন ফিরে তাকাতে হবে না।